আপনার পরিবারে কেউ কি কিডনি রোগে আক্রান্ত? তাহলে ভিডিওটি আপনার জন্য। সরকারিভাবে এককালীন আর্থিক সহযোগিতার জন্য যে আবেদনটি করতে হবে, সে পদ্ধতি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে আবেদন প্রক্রিয়া আপনাদের মাঝে শেয়ার করব, সেটা যেন কোনোভাবে মিস না হয়। এবং এই ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করে দেবেন ওই সমস্ত মানুষের কাছে যাদের কিডনি রোগে আক্রান্ত। ১ নাম্বার, কিডনি রোগী হলেই কি সবাই এই সরকারি আর্থিক সহযোগিতা পাবেন? ২ নাম্বার, এই সহায়তার জন্য কিডনি রোগীর কোন, কোন রোগ বা অবস্থা থাকলে আবেদন করা যাবে? ৩ নাম্বার, কিডনি রোগীর কোন রিপোর্ট অবশ্যই লাগবে? ৪ নাম্বার, কিডনি রোগীর কত কপি ছবি লাগবে? ৫ নাম্বার, রোগীর কি, কি কাগজপত্র লাগবে? ৬ নাম্বার, নমিনির কি, কি কাগজপত্র রাখতে হবে? ৭ নাম্বার, ডাক্তারের প্রত্যয়ন কিভাবে এবং কোথা থেকে? ৮ নাম্বার, ডাক্তারের প্রত্যয়নে কি থাকতে হবে? ৯ নাম্বার, কিডনি রোগীর নামে কি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে? ১০ নাম্বার, কাগজপত্র কিভাবে সত্যায়িত করবে? ১১ নাম্বার, অফলাইন আবেদন করার ফরম কোথা থেকে পাবেন? ১২ নম্বরে আছে অফলাইন ফরম কিভাবে পূরণ করবেন? ১৩ নম্বরে আছে সব কাগজপত্র গুছিয়ে কোথায় জমা দেবেন? ১৪ নাম্বার, সব অনলাইনে কিভাবে আবেদন করবেন? ১৫ নাম্বার, অফলাইনে ফরম পূরণ করার পর অনলাইনে কিভাবে কাগজপত্র জমা দেবেন? ১৬ নাম্বার, ১৮ বছরের কম বয়সী কিডনি রোগী হলে কি করবেন? ১৭ নাম্বার, আবেদন করার পর কিভাবে বুঝবেন আবেদনটি গ্রহণ হয়েছে? ১৮ নাম্বার, আবেদন করলে কি সবাই টাকা পাবেন? ১৯ নাম্বার, সবচাইতে গুরুত্বপূর্ণ কি মনে রাখতে হবে? ১ নাম্বার, কিডনি রোগী হলেই কি সবাই এই সরকারি আর্থিক সহযোগিতা পাবেন? উত্তর হলো না। নির্দিষ্ট ধরনের কিডনি রোগীর এবং ফর্মে উল্লেখ করা শর্ত পূরণ করলে আবেদন করা যাবে। আবেদনের যাচাই বাছাই পর সহায়তা দেওয়া হয়। ২ নাম্বার, এই সহায়তার জন্য কিডনি রোগীর কোন, কোন রোগ বা অবস্থা থাকলে আবেদন করা যাবে? অ্যাকিউট রেনাল ফেলিওর অর্থাৎ কিডনির অকার্যকর হওয়া। ক্রনিক রেনাল ফেলিওর অর্থাৎ দীর্ঘদিন কিডনি অকার্যকারিতা। ডায়ালিসিস চলছে, কিডনি প্রতিস্থাপন প্রস্তুতি নিচ্ছেন অথবা কিডনির প্রতিস্থাপন করেছে এমন রোগীদের বিবেচনা করা হবে এই আবেদনটা করার পরে। ৩ নাম্বার, কিডনি রোগীর কোন রিপোর্ট অবশ্যই লাগবে? এই ফর্মে ইউরিয়া এবং কিউরেটিনের রিপোর্টের কথা স্পষ্টভাবে বলা আছে। ইউরিয়া ও কিউরেটিন রিপোর্ট কেন লাগবে? এগুলো হলো রক্তের পরীক্ষা। এই পরীক্ষা দেখে কিডনি কতটা কাজ করছে সে সম্পর্কে চিকিৎসক ধারণা পাবে। ৪ নাম্বার, কিডনি রোগীর কত কপি ছবি লাগবে? কিডনি রোগীর ২ কপি ছবি লাগবে। আপনাদের এলাকার মেম্বার অথবা চেয়ারম্যান দিয়া এই ২ কপি ছবি সত্যায়িত করে নিন। ৫ নাম্বার, রোগীর কি, কি কাগজপত্র লাগবে? রোগীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, চিকিৎসকের কাগজপত্র, ডাক্তারের প্রত্যয়ন এবং প্রয়োজনীয় রিপোর্ট প্রস্তুত রাখতে হবে। ৬ নাম্বার, নমিনির কি, কি কাগজপত্র রাখতে হবে? নমিনির পরিচয়পত্র, আবেদন ফর্মে চাওয়া অন্যান্য তথ্য কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। ৭ নাম্বার, ডাক্তারের প্রত্যয়ন কিভাবে এবং কোথা থেকে পাবেন? যে চিকিৎসক রোগীর কিডনি রোগের চিকিৎসা করেছে তার কাছ থেকে রোগের বিষয়ে প্রত্যয়ন নিতে হবে। ৮ নাম্বার, ডাক্তারের প্রত্যয়নে কি থাকতে হবে? রোগীর নাম, রোগের বিবরণ এবং চিকিৎসকের স্বাক্ষর, সিল ও তারিখ সহ প্রয়োজনীয় তথ্য থাকতে হবে। ৯ নাম্বার, কিডনি রোগীর নামে কি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে? আবেদন করার আগে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের বিষয়ে অবশ্যই প্রস্তুত রাখবেন। এই ব্যাংকের অ্যাকাউন্টে একটা স্টেটমেন্ট মূল কপি যুক্ত করে দিবেন। ১০ নাম্বার, কাগজপত্র কিভাবে সত্যায়িত করবেন? যেসব কাগজ সত্যায়িত কপি চাওয়া হয়েছে সেগুলো নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে সত্যায়িত করে নিবেন। যেমন ধরেন আপনার এনআইডি কার্ডের উপরে সত্যায়িত করবেন, আপনার ২ কপি ছবির উপরে সত্যায়িত করবেন এবং নমিনির এনআইডি কার্ডের উপরে সত্যায়িত করবেন। ১১ নাম্বার, অফলাইন আবেদন করার ফরম কোথা থেকে পাবেন? আপনার এলাকার সমাজসেবা কার্যালয় থেকে নির্ধারিত আবেদন ফরমটি সংগ্রহণ করবেন। সেখানেও যদি না পান, তাদের অফিসের সামনে কম্পিউটার দোকান থেকে অফলাইন ফর্মটি কালেকশন করে নিবেন। আর যদি তাও না পান, আমাকে মেসেজ করবেন। আমি আপনাদেরকে অফলাইন ফর্মটি WhatsApp এর মাধ্যমে দিয়ে দেব। ১২ নম্বরে আছে অফলাইন ফর্ম কিভাবে পূরণ করবেন? রোগীর তথ্য, নমিনির তথ্য ও চিকিৎসকের তথ্য সঠিকভাবে লিখে ফরম পূরণ করবেন। কোনো তথ্য ভুল যেন না হয়। ১৩ নম্বরে আছে সব কাগজপত্র গুছিয়ে কোথায় জমা দেবেন? অবশ্যই রোগীর দেওয়া ঠিকানায় আপনাদের সমাজ সেবা অফিস বা সমাজ কল্যাণ অফিসে অবশ্যই জমা দিবেন। রোগীর দেওয়া ঠিকানায় সবচাইতে কার্যকারিতা হবে আপনারা যদি এটা জমা দেন। ১৪ নাম্বার, সব অনলাইনে কিভাবে আবেদন করবেন? সকল তথ্য অফলাইনে পূরণ করার পর সকল কাগজপত্র গুছিয়ে তারপরে আপনারা চলে যাবেন সংশ্লিষ্ট সমাজ সেবা অফিসের সামনে একটা কম্পিউটার দোকানে। ওখানে আপনারা অনলাইনে এই কাগজপত্র জমা দেওয়ার পর
ওইখান থেকে আপনার ৪ পৃষ্ঠার একটা ফটোকপি দিবে, প্রিন্ট দিবে। ৪ পৃষ্ঠার একটা প্রিন্ট দিবে। ওই প্রিন্ট নিয়ে আপনার যে ফর্মটি আপনি তৈরি করছেন তার সাথে অ্যাটাচ করে দিবেন। ১৫ নাম্বার অফলাইনে ফর্ম পূরণ করার পর অনলাইনে কিভাবে কাগজপত্র জমা দিবেন? আগের সব কাগজপত্র প্রস্তুত করার পর এরপর অনলাইনে আবেদন করার সময় যে সমস্ত তথ্য ও কাগজপত্র চাওয়া হবে সেগুলো সঠিকভাবে জমা দিবেন। ১৬ নাম্বার ১৮ বছরের কম বয়সী কিডনি রোগী হলে কি করবেন? জন্ম নিবন্ধন এবং বাবা-মার বৈধ অভিভাবকের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়ে নির্ধারিত নিয়মে আবেদন করবেন। ১৭ নাম্বার আবেদন করার পর কিভাবে বুঝবেন আবেদনটি গ্রহণ হয়েছে? অনলাইনে আবেদন করলে আবেদনের নম্বর বা স্ট্যাটাস সংরক্ষণ করে রাখেন আর অফলাইনে জমা দিলে জমা দেওয়ার প্রমাণ বা রিসিপ্ট কপি রেখে দিবেন। ১৮ নাম্বার আবেদন করলে কি সবাই টাকা পাবেন? উত্তর হলো না। আবেদন করার পর কাগজপত্র যাচাই বাছাই করা হবে। যোগ্য হলে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহযোগিতা দেওয়া হবে। ১৯ নাম্বার সবচাইতে গুরুত্বপূর্ণ কি মনে রাখতে হবে? সঠিক রোগের কাগজপত্র, ইউরিয়া ও কিউরেটিন রিপোর্ট, ডাক্তারের প্রত্যয়ন, প্রয়োজনীয় পরিচয়পত্র, নমুনা তথ্য এবং ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য সবকিছু সঠিকভাবে প্রস্তুত করে আবেদনটি করবেন। আপনার পরিচিত কোনো কিডনি রোগী থাকলে ভিডিওটি তার কাছে পৌঁছে দিন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে একটি রোগী সরকারি সহায়তার জন্য আবেদন করার সঠিক তথ্য জানতে পারবে।